দুপুরে খাওয়ার থালা থেকে এনেছে। আমি বাড়িতে যাচ্ছি, ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব, দেখা হবে গঙ্গার ওপারে, দেখা হবে। আমার নাম শুভেন্দু অধিকারী, দেখা হবে। মমতা থাকছে না এপ্রিলের পরে, মমতা থাকছে না, ছবিগুলো থাকছে। মমতাকে শিক্ষা দেব। নমশূদ্র পরিবারে হামলা করেছে, পিপিলিকার পাখা গজায়, বাকিটা বলে রাখে। একদম না দিদি, কাঁদবেন নি একদম। আরে ছাড়ো তো, এর আগে তো 6 মাস জেল কাটি সাফ করে দেবো। বিরাট লম্বা তালিকা আছে আমার কাছে। ওদের বুথে বসার লোক পাবে না। পঞ্চায়েত সমিতি রাখতে পারবে, এই পঞ্চায়েত সমিতি রাখতে পারবে। আমার কাছে মেজরিটি আছে, যেদিন চাইবো পরের দিন উল্টে দেবো। মুখ্যমন্ত্রী ভাবছেন ওর চেয়ারটা পার্মানেন্ট নাকি? উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। জবরদখল করে জায়গায় বাড়ি করে আছেন। যতই নাচুন না কেন মিডিয়াতে, হাট দেখান আর পালঙ্ক দেখান। আপনি আকাশে উড়েন, সবাই জানে। আপনার পরিবর্তনটা আমরা দেখেছি, আপনাকে মুখ্যমন্ত্রী আমরা করেছিলাম, আর আপনার পরিবর্তনটা আমরা দেখেছি। আপনাকে ছেড়ে এসেছি ওই কারণে। আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, ওটা তো উনার জায়গা কিনেছেন। এত টাকা পেলেন কোথেকে? তো মেদিনীপুরের লোক, 7 মাইলে বাড়ি, ওখানে দোকান করে ভয় দেখিয়ে ওর কাছ থেকে জায়গা কিনেছে। শুভেন্দুদা, উত্তম সিংকে আমরা দুপুরে দেখলাম যেভাবে গ্রেফতার করলো পুলিশ। আপনি আজকে ময়নাতে এসেছিলেন, ময়না থেকে সোজা গাড়ি ঘুরিয়ে উত্তম সিং এর বাড়িতে এসেছেন। কি বলবেন, রাজ্যে হচ্ছেটা কি? রাজ্যে হচ্ছে মানে প্রথমত বিরোধীদের কণ্ঠরোধ। এই উত্তমকে এরা এর আগেও জেল খাটিয়েছে, 30-40টা মামলা দিয়েছে। একটাই হচ্ছে তৃণমূলের বিরোধিতা করছো কেন, চুরি দুর্নীতি জেহাদিদের বিরোধিতা করছো কেন, এটাই হচ্ছে মূল কারণ। এখানকার এরা পুলিশকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে, এর আগেও করেছে, এখনো করছে। এখন মুখ্যমন্ত্রীর পেয়ারের একজন এত বড় জেলা এসপি ইনচার্জ করে বসিয়ে রেখেছে, সব বাছাই করে করে ওসিআইসিদের এনেছে। কয়েকদিন করবে। প্রথমত ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে নিলে এরা কেউ থাকবে না নিয়ম অনুযায়ী, এই জেলাতে এসপি ইনচার্জ চলে না। দ্বিতীয় হচ্ছে এই রাজনৈতিক পুলিশের লোকেদের দিয়ে ইলেকশন কমিশন নির্বাচন করায় না, করবেও না। আমরাও উপযুক্ত তথ্য প্রমাণ সহ অভিযোগ করব। উত্তম সিংকে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে, উত্তম জেলা পরিষদের মেম্বার, বিজেপি অনেক ভোটে হারিয়েছে, এবং ওরা জানে যে এই বাগচা গ্রাম পঞ্চায়েতের উপরে এখানে ভারতীয় জনতা পার্টির জয় অনেকটা নির্ভর করে। প্রথম থেকে টার্গেট বাগচার উপরে আক্রমণ করা। তিনজন বিজেপি কর্মীকে খুন করেছে। বিজয় ভূঁইয়া, 65 বছর বয়স, শিডিউল কাস্ট, বুথ সভাপতিকে পর্যন্ত খুন করেছে, যেখানে এনআইএ হয়েছে। এবং এই তরুণ মন্ডল সভাপতি ওদের টার্গেট, কারণ উত্তম বা সম্রাট ইত্যাদি এরা থাকার জন্য এরা এখানে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। তাই আজকে সংগ্রাম দলাই যোগদান করছেন, ওদের একটা বড় ধাক্কা। এই ধাক্কা থেকে বাঁচার জন্য এবং কলকাতার যে কোম্পানি, পারিবারিক কোম্পানি, তাদেরকে সন্তুষ্ট করার জন্য পুলিশ এই কাজটা করেছে। কিন্তু এই কাজটা করে খুব ভুল করল। তফসিলি এলাকা, এখানে প্রচুর সংখ্যক শিডিউল কাস্ট পরিবার বসবাস করে, আর গোটা রাজ্যে নমশূদ্রদের সংখ্যা 1 কোটির কাছাকাছি। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম সিংকে আঘাত করা মানে সমগ্র নমশূদ্র সমাজ এবং তফসিলিদের উপর আক্রমণ করা। ওর চোখের জল, ও বলছে কবে থামবে এটা। আমি ওই বোনকে কথা দিয়ে গেলাম, উত্তমের স্ত্রীকে, ওনার বাবাকে, বুথ সভাপতি আমাদের, যে 30 এপ্রিল থেমে যাবে। ভারতীয় জনতা পার্টি যেদিন সরকার করবে, পরের দিনই সব মিথ্যা মামলা প্রত্যাহার হবে ক্যাবিনেটে, এবং যারা এই ধরনের ত্যাগ স্বীকার করলেন, অত্যাচারের শিকার হলেন, তাদেরকে ভারতীয় জনতা পার্টি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে তাদের পাশে থাকবে। এবং যে পুলিশ অফিসাররা, ইনভেস্টিগেটিং অফিসার, আইও থেকে শুরু করে এসপি পদমর্যাদা পর্যন্ত, যাদের ইশারায় এই ধরনের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে অবৈধভাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা থাকবে। মুখগুলো চেনা থাকলো, নামগুলো রেকর্ডে লেখা থাকলো, বদলও হবে, বদলাও হবে। এই ঘটনা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হবেন উত্তমের? তফসিলি পরিবার রিট তো করবই। ওসি ময়না আইওর বিরুদ্ধে তো রিট করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি গোটা দেশ জুড়ে এসটিদের শোষণ করে, অত্যাচার করে। তা আপনি তো উল্টো কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসটিদের উপর সবথেকে অত্যাচার। কি বলবে, নমশূদ্র পরিবারের উপর এটা কতবার আক্রমণ হয়েছে। ওদের টার্গেটই হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পরিবার।
আপনাদের এর আগেও হয়েছে? হ্যাঁ, আমাদের এখানে অনেকদিন আগে থেকে 18 সাল থেকে, আমার মেয়ে যখন ছোট ছিল তবে থেকেই চলছে। এ বাড়িতে প্রতিনিয়ত পুলিশ অত্যাচারে আমরা মানে বাড়িতে থাকতে পারি না। দোষ কি আপনার? আমরা বিজেপি করি বলে সেই জন্য। এটাই দোষ? হ্যাঁ, একজনের যদি 63টা মামলা থাকে তাদের পরিবারটা চলবে কিভাবে? 63টা কি লোক কেস করতে পারে? মানে অপরাধ কি এত অপরাধ? তাহলে বিজেপি করার অপরাধে এত কেস করেছে, মানুষ কোথায় যাবে? তাহলে কোথায় এর সুবিচার পাবে? দেখুন, সুবিচার কোর্টেই পাবেন, ওকে তো আটকে রাখতে পারিনি, কোর্টেই পাবেন। এবং আমরা আছি এবং এখানে বিধানসভার কনভেনার, জেলার সহসভাপতি গৌতম আছে, সবার সঙ্গে বসে কর্মসূচি ঘোষণা করুক। পরীক্ষা আছে, দরকার হলে মাইক ছাড়াই কর্মসূচি হবে। আমরা এই বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে করব এবং আইনগতভাবে লিগেলি পরিবারের পাশে থাকবো। আপনারা শুধু শক্ত থাকবেন যেভাবে বিগত দিনে ছিলেন, আর বেশি দিন কষ্ট করতে হবে না। মাস 2-2.5 এর মধ্যে এই অত্যাচারিনীর শাসন অবসান হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। পশ্চিমবাংলায় সমগ্র SC/ST সমাজ থেকে শুরু করে হিন্দু সমাজ, সনাতন সংস্কৃতিতে যারা বিশ্বাস করেন, মা বোনের সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা, SC/ST দের সুরক্ষা, তা আমাদের অগ্রাধিকারের 1 নম্বরে। দেখুন, আমি যেটুকু পেয়েছি পরশুদিন একটি গ্রাম্য সালিসিতে তাতে ওখানে একটু বচসা হয়েছিল এবং আমি সেটা বলছি, তাতে যদি উত্তম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে সেটা নিশ্চিতভাবে আমরা তাকে বলেছি যে বিষয়টা এটা তোমার হয়তো ঠিক হয়নি, মানে যুক্তি থাকলেও কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না। কিন্তু আজকে গ্রেপ্তারটা রাজনৈতিক, এর আগের গ্রেপ্তার গুলোও রাজনৈতিক। এলাকাতে বিজেপির কর্তৃত্ব কমানো, বিজেপির নেতা মন্ডল প্রেসিডেন্টকে গ্রেপ্তার, যেভাবে কোচবিহারের 2-3 জন সভাপতিকে গ্রেপ্তার করে রেখেছে, এরা পূর্ব মেদিনীপুরে একটা সিটও জিতবে না। 2টো এমপি হেরেছে, 16টার মধ্যে 15টা সিট হেরেছে। এখানে আমরা 21-এ 1200 ভোটে জিতেছিলাম, 24 এখানে 12,000 লিড হয়েছে, এবারে বিধানসভাতে এটা 20,000 লিড হবে। সেই সব জেনে এরা এটা করার চেষ্টা করছে। আজকে ওই দুপুরে করার সময়, এবং এটা টার্গেট হচ্ছে ডাক্তার সংগ্রাম দোলাইয়ের মতো একজন ওদের XMLA বড় নেতা, যিনি এখনো TMCর প্রমুখ নেতা হিসেবেই পরিচিত। তিনি আজকে যোগদান করেছেন, তার সঙ্গে অনেকে যোগদান করেছেন, ও আগামী দিনে বহু লোক যোগদান করবেন। তারা তৃণমূল ছাড়বেন। আমরা শুধু বলেছি যে পুলিশি অসভ্যতামির জন্য ভোট ঘোষণার পরে আসুন, তখন কিছু করতে পারবে না, কারণ এই পুলিশ তখন থাকবে না। অতএব উদ্দেশ্যটা আজকে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। সেই কারণে আমরা কর্মীদেরকে দেবতুল্য কার্যকর্তা মনে করি। উত্তম আমাদের জেলা পরিষদ মেম্বার, উত্তম মন্ডল প্রেসিডেন্ট, পরীক্ষিত নেতা, তার গোটা পরিবার বিজেপি করে, তার স্ত্রীও মিছিল মিটিংয়ে যায়, তার বাবা বুথ সভাপতি, পুরো পাড়াটা বিজেপি। এই বুথে লোকসভাতে মাত্র 25টা ভোট তৃণমূল পেয়েছে, 900 ভোটের সব ভোট আমাদের। এইরকম একজন লড়াকু কার্যকর্তা যে এতগুলো মামলা খেয়েছে, এতবার জেল খেটেছে, সেই কারণে আমি তার বাড়িতে আশ্বস্ত করতে আসা যে পুরো বিজেপি পরিবার সঙ্গে আছে এবং SC নমশূদ্র পরিবারের উপর আক্রমণ করেছে। এখানকার IO এবং ওসির বিরুদ্ধে অ্যাকশন নেব, আমাদেরও অ্যাকশন নেওয়ার সুযোগ আছে, আমরা অ্যাকশন। পরিবারের 63খানা মামলা পরিবার দাবি করছে, একজন ব্যক্তির বিরুদ্ধে 63খানা মামলা কিভাবে দেওয়া যায়? দেওয়া যেতে পারে। তৃণমূল তো আছে আইপ্যাক আর পুলিশের উপরে। আমাকে 22খানা দিয়েছে তৃণমূলের বাবার নামে 22টা বয়স্ক লোক। সব প্রমাণ হয়েছে মিথ্যা। অধিকাংশ মামলাই তো কোর্টে ওরা হেরেছে। বাকি যে 3-4টা আসবে, মে মাসে যে বিজেপির ক্যাবিনেট মিটিং হবে, প্রথমেই তুলে দেবো। সব ক্যাবিনেট মিটিং সমস্ত মামলায় বিজেপি তুলে দেবে। এদের করতে দেন।